মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হ্যাঁ ঠিক আছে, তাহলে একবার ঘুরেই না হয় আসি, কিন্তু আপনার কোনো অসুবিধা হবে না তো? আরে দূর, একা একা ট্রেকিং করতে যাব, সঙ্গে কথা বলার লোক থাকলে ভালোই লাগবে। চলুন না। ঠিক আছে, আমি একটা বাড়িতে ফোন করে নিই। হ্যাঁ, আসলে অন্য কিছু প্ল্যানিং ছিল। এক সেকেন্ড। একটা কথা একবারই বলবো, ভালো করে মাথায় ঢুকিয়ে নে। শ্যামলী এখন শুধুমাত্র তোদের দিদি নয়, ও আমার রানী, মন্দার চৌধুরীর রানী, বুঝতে পেরেছিস? ওর গায়ে হাত দেওয়ার তুই সাহস করলি কি করে? হ্যাঁ, কি করে করলিস? ভুলে গেছি, বলতে আমি শেষ করে দেবো। ভুল হয়ে গেছে মন্দাটা, ভুল হয়ে গেছে। দিদি ক্ষমা করে দে না, কি করতে যাচ্ছিলি তুই? ক্ষমা করে দে, ক্ষমা করে দে। লাগেনি তো তোর কথা? হ্যাঁ, কোথাও লাগেনি তো? কিচ্ছু হবে না, তোর কিচ্ছু হবে না। তুই একদম চাপ নিবি না। হ্যাঁ, তোর আমি কোনো ক্ষতি হতে দেবো না। গায়ে একটা আঁচড়ও লাগবে না, আই প্রমিস। ঠিক আছে, তুই একটা কাজ কর, আমি তোকে এদিকে বস। কোনো ক্ষতি আমি হতে দেবো না। মন্দার, এটা করিস না মন্দার, আমায় ছেড়ে দে। আমি কিছু করবো না, আমি বলছি তোকে, আমি সব কিছু করবো না। মন্দার, এরকম করিস না। মন্দার, ছেড়ে দে মন্দার, এরকম করিস না। মন্দার, আমার কথাটা শোন। মেরে দিলাম হাতটা। হ্যাঁ, সাবধানে থাকবি, নিজের খেয়াল। খাবে কি করে? হ্যাঁ, বিচারি খাবে কি করে? ছায়া, তুমি ওকে খাওয়াবে, কেমন? সময় ওকে তুমি খাইয়ে যাবে। ওর যা ইচ্ছে ও তাই খাবে। ও মন্দারের রানী, ঠিক আছে? ও যা চাইবে সেটাই পাবে। যা ভালো লাগবে খেয়ে নিস, কেমন শ্যামলী? আসি। একটা কথা, তুই আমার শ্যামলী, তুই বাঁচবি না মরবি শুধুমাত্র আমি ঠিক করবো। আমি এসব কাজ করিস না রে। হ্যাঁ, করিস না। আমার লক্ষ্মী রানী, তালা লাগিয়ে দে। কি করে বাঁচবো আমি এখান থেকে? কি করে বাঁচবো? কেউ কি নেই আমাকে একটু সাহায্য করবে এখান থেকে বের করার? কেউ নেই। ও মা ঈশ্বর, আমাকে একটু পথ দেখাও না গো, একটু পথ দেখাও না। হ্যাঁ বলছি, তাহলে তুমি শিওর তো যে দুদিন পরে গুয়াহাটি গেলে কোনো অসুবিধা হবে না? মানে শিওর? আরে না, কোনো অসুবিধা হবে না। আমি বলছি তো, তুই ঘুরে আয়। তাছাড়া একটু ঘুরলে মনটা ফ্রেশ হবে, কাজে মন বসবে। শোন, এই কদিনের মধ্যে কিন্তু বর্ষা এসে গেলে জঙ্গলগুলো বন্ধ হয়ে যাবে। তখন কিন্তু গৌহাটিতে গিয়ে হাঁ করে বসে থাকতে হবে আর কাজ করতে হবে। যা তুই ঝট করে ঘুরে আয়, যা। ঠিক আছে, আমি তাহলে ওনাকে কনফার্ম করে দিচ্ছি। হ্যাঁ, তুমি একটু মামুনিকে বলে দিও। হ্যাঁ, মামুনিকে বলে দেবো। আর শোন, তুই কিন্তু সাবধানে যাবি, ঠিক আছে? ফোনটা রাখলাম। কখন থেকে অনেকে ফোনে ট্রাই করছে, সমানে ফোনে এনগেজ, কি যে করে না ছেলেটা। ও তো আমার সাথে কথা বলছিল। ও তাই? তোমার সাথে কথা হচ্ছিল? কি বললো? ওর ফ্লাইটটা কখন? ও দুদিন বাদে গৌহাটিতে যাবে। আসলে শিলিগুড়িতে একজন ফটোগ্রাফারের সাথে ওর আলাপ হয়েছে, তো ওরা এখন ওই ডুয়ার্সের দিকে যাচ্ছে। সেখান থেকে বক্সার জঙ্গলে যাবে, সেখানে ছেলেটি ছবি তুলবে আর ওর ঘোরা হয়ে যাবে। ডুয়ার্স? আরে মানে ডুয়ার্স যাচ্ছে কেন? তুমি কিছু বললে না, ওকে যেতে দিচ্ছ তুমি ডুয়ার্স?
আরে বাবা, ওর তো অফিসের কাছে গৌহাটি যাওয়ার কথা, সেখান থেকে ডুয়ার্স যাচ্ছে কেন অনি? তুমি কিছু বললে না ওকে? কি আশ্চর্য সূর্য। ডুয়ার্স? অনি যাচ্ছিল আসাম, ভাগ্যকে ডুয়ার্সে টেনে নিয়ে যাচ্ছে। এ নিশ্চয়ই তোমার ইঙ্গিত ঠাকুর। না না, একটা কথা তুমি কেন বুঝতে পারছো না অপরাজিতা? তোমার ছেলে বড় হয়েছে, একটা বড় ছেলেকে আমি কি করে আটকাবো? আর তাছাড়া অনিকে তো ভালো বলতে হবে, সে যেখানে যায় আমাদের বলে যায়। অনেক কোনোদিন সেভাবে বেড়াতে যায় না, ও একটু এতদিন বাদে বেড়াতে যাচ্ছে, সেটা নিয়ে তুমি এরকম রিঅ্যাক্ট করছো কেন? তুমি বুঝতে পারছো না কেন সূর্য? এত জায়গা থাকতে অনি ডুয়ার্স যাবে কেন? না না, অনি ডুয়ার্স যাবে না। আমি এক্ষুনি ওকে ফোন করে বারণ করবো। আমি ওকে কিছুতেই ডুয়ার্স যেতে দেবো না। যাবে না অনি ডুয়ার্সে। তুমি যেটা ভালো বোঝো করো, তোমার আর কি বলবো। এক্সকিউজ মি। হ্যাঁ মামুনি বলো। তুই ডুয়ার্স যাচ্ছিস কেন অনি? যাচ্ছি, একটু ঘুরতে যাচ্ছি। আমার একটা বন্ধু ও জঙ্গলে ছবি তুলবে, তাই। কেন, তোমাকে বাবা কিছু বলেনি? আরে গৌহাটি চলে যাও অনি। ওখানে কাজিরাঙা আছে, মানুষ আছে, কত সুন্দর ভালো জঙ্গল, বলতো ডেন্স ফরেস্ট ওগুলো। আর তোর বন্ধুরও ভালো লাগবে, দেখবি। আরে বক্সারের থেকে ওগুলো অনেক বেটার জঙ্গল অনি। মামুনি কি হয়েছে, এটা কি নিয়ে ভয় পাচ্ছ? তুই জানিস না অনি, ওখানে শ্যামলীর বাড়ি। যদি ওখানে গিয়ে আবার তোর সাথে। মামুনি প্লিজ রিল্যাক্স। শ্যামলীর সঙ্গে আমার দেখা হবে না। আমরা এখান থেকে গাড়ি নিয়ে ডিরেক্ট বক্সার যাব। কি করে দেখা হবে আমার সঙ্গে শ্যামলীর? আর মামুনি, যদি বাই চান্স বাই মিরাকেল কোনোভাবে ওনার সঙ্গে দেখা হয়েও যায়, তাহলে কি হবে? কি করবেন উনি? ওনার যদি সত্যি আমাকে বিরক্ত করার ইন্টেনশন থাকতো, তাহলে ওনার সামনেই তো আমি ডিভোর্সের পেপারটা ছিঁড়ে ফেলে দিয়েছিলাম। উনি তো নিজের অধিকার নিয়ে আমাদের বাড়িতে থেকে যেতে পারতেন। করেছেন কি? চলে গেছেন তো। প্লিজ মামুনি, তুমি এসব নিয়ে ভাবা বন্ধ করো। আমি বলছি শ্যামলীর সঙ্গে আমার দেখা হবে না। হবে না আমার সঙ্গে শ্যামলীর দেখা। তুমি এসব নিয়ে প্লিজ ভয় পেও না। খুব সাবধানে অনি। তুই তো জানিস বল আমার কিরকম টেনশন হয়। অনি শোন, আমি রাখছি। দেখেছো, ডেস্টিনি দাদাভাইকে ঠিক ডুয়ার্সে নিয়ে যাচ্ছে। শ্যামলী যদি বাড়ি গিয়ে থাকে, তাহলে তো দাদাভাইয়ের সাথে শ্যামলীর দেখা। ঠাকুর, ঠাকুর, ওদের যেন দেখা হয় ঠাকুর, ওদের যেন মিলন হয়। তুমি দেখো ঠাকুর, তুমি দেখো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।